স্ট্রেস মানেই কিন্তু খারাপ না। টু মাচ স্ট্রেস ইজ ব্যাড, কিন্তু লিটল স্ট্রেস ইজ গুড। আর কিছু দিনের মধ্যেই আমরা দেশে চলে যাব, সেই জার্নিটাও দেখাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আনফ্লো আড্ডাতে এসে গেছি। কথা হবে, যা কথা দিয়েছিলাম, স্ট্রেস নিয়ে আড্ডা। কিন্তু হোপফুলি চেষ্টা করব এই আড্ডাটা যাতে স্ট্রেসফুল না হয়ে যায়, এই আড্ডাটা যাতে স্ট্রেস ফ্রি করাতে আপনাদের সাহায্য করে। সেই জন্যে ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। আর যদি প্রথমবার দেখেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার অবশ্যই করতে পারেন। আমরা দুজনে, আমি আর আমার স্ত্রী শ্যামশ্রী, আমরা স্পিরিচুয়াল মোটিভেটর, আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিশনার, আমরা রেকি মাস্টার টিচার। আমরা চেষ্টা করি এমন কন্টেন্ট আনতে যেটা মানুষকে নট অনলি হিল করে, তাকে স্পিরিচুয়ালি, মেন্টালি, ফিজিক্যালি আপলিফট করে, তার শরীর মনকে ভালো রাখে, আর তাকে জীবনে চলতে একটা গতি দেয়, পজিটিভিটি স্প্রেড করে। এটাই আমাদের এই ইউটিউব চ্যানেলের মোটো। তবে আজকের আড্ডায় যাই। তো স্ট্রেস নিয়ে আড্ডা। শ্যামশ্রী বলবে স্ট্রেস বললে ওর মনে কি কি কথা আসে। শ্যামশ্রী, স্টার্ট। স্ট্রেস তো মানে এখন আমাদের জীবনের একদম পার্ট হয়ে গেছে। বাইরে আজকে বাড়ির থেকে বেরোলাম, জ্যাম হচ্ছে, স্ট্রেস, ঠিক সময় পৌঁছতে পারবো না, টাকাটা ঠিক সময়ে ব্যাংকে না এলে, স্যালারিটা ঠিক সময়ে ব্যাংকে না এলে আমি আমার রেন্ট দিতে পারবো না, আমার বিলস পে করতে পারবো না। সো স্ট্রেস তো এরকম বিভিন্ন আছে। আবার ধরুন যারা চাকরি করছি আমরা, অনেক সময় এইটাও আমাদের মধ্যে স্ট্রেস থাকে যে আমি ঠিক করে যদি পারফর্ম করতে না পারি, মানে পারফরমেন্স প্রেশার আর কি, তাহলে আমার চাকরিটা যেতে পারে বা আমার উন্নতি হবে না। যারা পড়াশুনো করছেন তাদের একটা কিছু গোল অ্যাচিভ করতে হবে বা পরীক্ষায় পাশ করতে হবে বা একটা ডিগ্রি পেতে হবে। সো স্ট্রেস তো সব সময়ই আছে, কিন্তু প্রশ্ন হলো স্ট্রেসটা যে আছে তা সেটা কি আমাদের শরীরে ভালো করছে নাকি খারাপ করছে? শুধু শ্যামশ্রী যেগুলো বললো সেগুলো তো বটেই, তাছাড়া আরো অনেক স্ট্রেস থাকে চাকরি জীবনে। কেন? বয়স হয়ে গেছে, আমাকে কে দেখবে, এটা এক ধরনের স্ট্রেস। আবার ইয়াং যখন আমরা থাকি, যখন আমরা প্রি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট স্টেজে থাকি, তখন হচ্ছে মা বাবার সাথে একটা কনফ্লিক্ট, মা বাবা আমার ওপরে প্রেশার, এর একটা স্ট্রেস। সামনে এক্সামস আছে, বোর্ড এক্সামস তো প্রায় এসে গেল, আমাকে এত পার্সেন্ট পেতেই হবে, না হলে আমার বন্ধু পেয়ে যাবে, এটা একরকম স্ট্রেস। আমার রিলেশনশিপ এখন ঠিক হচ্ছে না, ফার্স্ট ক্রাশ, এটা এক ধরনের স্ট্রেস। দেখুন, স্ট্রেস আমাদের ঘিরে আছে। এবং একটাই দুঃখের খবর না বলে পারছি না, যেটা আমরা সবসময় আমাদের সেশনসে, যারা আসে আমাদের প্রাইভেট সেশনসে তাদেরও বলি, স্ট্রেস কিন্তু স্ট্রেস ফ্রি আমাদের ক্ষণিকে ক্ষণিকে হতে হয়। কারণ সত্যি কথা বলতে পৃথিবীতে একটা দিনও এরকম আসবে না যেখানে আপনি বলতে পারেন স্ট্রেস জিরো হয়ে গেছে। স্ট্রেস কিন্তু জিরো হয় না, সবসময়ই আসে। বাট আমাদের মানুষের মধ্যে কিছু ক্ষমতা আছে যাতে আমরা তাকে ম্যানেজ করতে পারি। সেই জন্যই দেখবেন বলা হয় আজকাল স্ট্রেস ম্যানেজমেন্ট। এটা কিন্তু জানা ভীষণ দরকার। সেরকমই একটা পদ্ধতি আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমরাও আমাদের জীবনে ফলো করি ডেইলি। ভেরি হেল্পফুল, খুব মজা লাগবে করতে, ভেরি ইজি, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, আপনাকে বিশাল কিছু জানতে হবে না, সাইকোলজিস্ট হতে হবে না, আপনিও করতে পারবেন। তো শ্যামশ্রী যেগুলো বললো, শ্যামশ্রী যে এক্সাম্পলগুলো দিল, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু সব হয়ে যাচ্ছে স্ট্রেসের খারাপ দিক, ব্যাড স্ট্রেস। আপনাকে সবাই বলেছে, মা বাবা, পিসি মাসি ঠাকুমা, যে স্ট্রেস মানে খারাপ। টিচার বলেছে, আপনার ফিজিশিয়ান বলেছে, আপনার লয়ার বলেছে স্ট্রেসড হবেন না, স্ট্রেস খারাপ, খুব স্ট্রেস চলছে। দেখবেন সবাই স্ট্রেস বললেই তার ভুরুটা এরকম ওপর দিকে চলে যায়, কপালটা কুঁচকে যায়, ভয় দেখায়। কিন্তু একটা গুড নিউজ আপনাদের দেব, আজকে আমাদের গবেষণা যেখানে এগিয়েছে, সেখানে ভীষণভাবে একটা চিত্র সাইডে আসছে। সেটা হচ্ছে স্ট্রেস মানেই কিন্তু খারাপ না। ইনফ্যাক্ট এটা নিয়ে
সাইকোলজিস্টরা এটা রিজন আউট করতে শুরু করেছে। এর উপরে অনেক ইউটিউবেই আপনারা টেড টক পেয়ে যেতে পারেন যে স্ট্রেস মানেই কিন্তু খারাপ না। অনেক সময় আমরা বড়সড় কিছু হয়ে গেলে সেটাকে স্ট্রেস বলি, কিন্তু স্ট্রেস যে খারাপ না এর অনেক উদাহরণ আপনাদের দিতে পারি, যেখানে আপনি হয়তো স্ট্রেসকে স্ট্রেস ভাবে দেখেন না, কিন্তু সেখানেও স্ট্রেস হচ্ছে, কিন্তু আপনি কেন কমপ্লেনিং না? কারণ আপনার খারাপ হচ্ছে না। খারাপ হচ্ছে না তো স্ট্রেস হচ্ছে না। ভুল কথা। এক্সাম্পল দিই, আপনারা অনেকে জিমে যান, এক্সারসাইজ করেন। এক্সারসাইজ করলেই কিন্তু আপনার স্ট্রেস হয়, আপনার ফিজিক্যাল বডিতে স্ট্রেস হয়, আপনার মাসলের ওপরে স্ট্রেস হয়। সেই জন্যই মাসলটা অ্যাকচুয়ালি গ্রো করে, build up করে। রাইট? বডি বিল্ডিং, সিক্স প্যাক করা, যখনই এক্সারসাইজ করছেন, রানিং করছেন, সেই জন্য গা ব্যথা হয়। কিন্তু আমরা কি বলি? এক্সারসাইজ ইজ আ স্ট্রেস। আমরা আজকাল তো ইনফ্যাক্ট বলা বলি করছি, সারা পৃথিবীতে, আমেরিকায় বলছে, ইন্ডিয়াতে বলছে যে এক্সারসাইজ করো, সব অসুখ, যে অসুখই থাক এক্সারসাইজ করো, অসুখ সেরে যাবে। কারণ এক্সারসাইজ ইজ অলমোস্ট বিং ট্রিটেড অ্যাজ আ মেডিসিন। সো দেখুন, হয়ে গেল না? এক্সারসাইজ একটা অ্যান্টি স্ট্রেসারের মতন কাজ করছে, কিন্তু এক্সারসাইজও একটা স্ট্রেস। মানে আমি এগুলো কি বলছি? স্ট্রেস স্ট্রেস না, স্ট্রেসে কষ্ট হয় না, স্ট্রেসের বেটার সাইড আছে। এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটাকে বলা হয়, আমি কদিন আগেই শ্যামশ্রীকে বলছিলাম ফেনোমেননটা, তোমার কি মনে আছে? মনে নেই? আচ্ছা, ও ভুলে গেছে, ও বেজায় ভুলে গেছে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্ট্রেস প্যারাডক্স। প্যারাডক্স কেন? কারণ এই যে বললাম স্ট্রেস মানেই আপনার খারাপ হবে, তা নয়। স্ট্রেস হলে ভালো হচ্ছে। আমাদের ভারতবর্ষে আপনারা যদি স্পিরিচুয়াল প্র্যাকটিশনারদের দেখেন, সন্ন্যাসীদের দেখেন, মিস্টিক্সদের দেখেন, দেখবেন তারা অনেক স্ট্রেস দিয়ে গেছে। তপস্যা করেছে বছরের পর বছর, জঙ্গলে ঘুরে বেরিয়েছে, হিমালয়তে বসে ধ্যান করেছে, এক্সট্রিমস অফ টেম্পারেচারে ঘুরে বেরিয়েছে, কিন্তু তারা স্পিরিচুয়ালি আপলিফটেড হয়েছে। ফিজিক্যালি তারা যোগীরা ভীষণ ফিট হয়, তাদের দুমদাম অসুখ বিসুখ হয় না, কমন কোল্ড হয় না, ভাইরাল ফিভার হয় না, হাঁচতে থাকে না। আমরা কিন্তু করি। তার কারণ দে হ্যাভ গন থ্রু সামথিং, কিন্তু তারা কিন্তু অনেক স্ট্রেস দিয়ে যায়। স্ট্রেসের আরেকটা গুণ কি জানেন? বারে বারে আপনি যদি জীবনে স্ট্রেসকে ফেস করেন, এটা গবেষণা দেখিয়েছে, আমাদের অনেক স্টাডিজ আছে এর ওপর, স্ট্রেস প্যারাডক্সের ওপর, দেখা যায় আপনার এক্সপিরিয়েন্স বিল্ড করে। সেই জন্য দেখবেন একটু অন্যভাবে আমি স্ট্রেস কথাটা না বলে বলছি, বলা হয় যে ফেলিয়ার আসা জীবনে ভালো। ইনফ্যাক্ট এরকম স্টাডিজে দেখা গেছে মানুষ জীবনে যত বেশি ফেল করবে সে তত বেশি এক্সপিরিয়েন্সড হবে। আমরা অনেক সময় বলি কিন্তু যে খারাপ হয়েছে, ভালো হয়েছে, আমি কিছু শিখলাম। যত বেশি যে ফেল করবে, যত বেশি সে যে স্ট্রেস অফ ফেলিয়ারের মধ্যে দিয়ে যাবে, সে তত বেশি এক্সপিরিয়েন্সড হবে। আবার দেখুন, সেই স্ট্রেস থেকেই কিন্তু একটা ভালো জিনিসকে আমরা টেনে বের করে আনছি। কি মনে হয়? হ্যাঁ, বেসিক্যালি তুমি বলতে চাইছো, আমার মনে হলো যে স্ট্রেস প্যারাডক্স বলতে যে স্ট্রেসের একটা ভালো জিনিসও আছে, ভালো দিকও আছে। সো আমরা যদি স্ট্রেসে সেই ভালো দিকটাতে স্ট্রেসকে চ্যানেলাইজ করি, বা সেই ভালো দিকে যদি কালচার করতে থাকি স্ট্রেস নিয়ে, তাহলে হয়তো সেটা আমাদের শরীরের জন্য ভালো হবে, আমাদের মনের জন্য ভালো হবে, এবং আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারবো। এবং ওই যে তুমি একটু আগে বলছিলে না, স্ট্রেসে ভুরুটা কুঁচকে যাচ্ছে লোকজনের, সেই ভুরু কোঁচকানোটাও আর হবে না, ডাক্তারদের ভুরুটাও সোজা হয়ে যাবে, আর কুঁচকে থাকবে না, কারণ তখন স্ট্রেসের ব্যাড এফেক্ট গুলো আমাদের শরীরে পড়বে না, তাই তো? অ্যাবসলিউটলি। এখানে আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে আমি নিজে কি করে বুঝবো যে স্ট্রেসটা আমার জন্য ভালো না খারাপ। স্ট্রেসকে কমিয়ে রাখার প্রচুর ওয়েজ আছে। আমার তো খুব মজা লাগে ভাবতে যে আজকে বিদেশি বইরা বারে বারে বলে, বিদেশি ডাক্তারি বই, রিসার্চ পেপার, সায়েন্টিফিক রিসার্চ পেপার বারবার বলে একটা স্ট্রেস কমানোর ওয়ান অফ দ্য টপ 3 মেথডস হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন, যোগা, অথবা যোগা লাইক স্পিরিচুয়াল প্র্যাকটিসেস, যার মধ্যে অনেক কিছু পড়ে। চিকাং, টাইচি, আমরা করি রেকি, এই সব কিন্তু পড়ে। এনি স্পিরিচুয়াল প্র্যাকটিস ইজ আ ওয়ে টু রিডিউস স্ট্রেস। কিন্তু আবার আমি কি বলছি? স্ট্রেস খারাপ, কমাতে হবে, আবার স্ট্রেস ভালো। সোজা করে দিচ্ছি অঙ্কটা। জিনিসটা অনেকটা আপনার খাবার খাওয়ার মতন। টু মাচ স্ট্রেস ইজ ব্যাড, কিন্তু লিটল স্ট্রেস ইজ গুড। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি বাড়িতে বসে গান শুনছেন, যদি খুব বেশি ভলিউমটা বাড়িয়ে দেন আপনার কানে লাগবে, গানটা আর গান থাকবে না, হয়ে যাবে নয়েজ।
কিন্তু যদি খুব আস্তে শোনেন তাহলে খুব সুন্দর সফট মিউজিক এনজয় করতে পারবেন। স্ট্রেস ঠিক এটাই, কম হলে ভালো করে, বেশি হলে সেই স্ট্রেসই খারাপ হয়। যেমন এক্সারসাইজ বললাম, আপনি যদি সারাদিন জিমে 24 ঘন্টা জিমে গিয়ে বসে থাকেন, আপনি জানেন পরের দিন আপনি সেই জিম থেকে বেরিয়ে আর বাড়ি যেতেই পারবেন না, জিমের মধ্যেই আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। ওরমভাবে তো এক্সারসাইজ কেউ করবে না। সেই জন্যই এক্সারসাইজ একটু করে আপনাকে আপনার ট্রেনার বলবে রিকভার করতে হবে। শুধু এক্সারসাইজ না, আমরা অনেক সময় উপোস করি, আমরা ফাস্টিং করি। ফাস্টিংও কিন্তু এক ধরনের স্ট্রেস। কিন্তু কেন ফাস্টিং করা হয়? কারণ অনেক সময় ফাস্টিং করলে আমাদের শরীরের মধ্যে কিছু বেনিফিশিয়াল চেঞ্জ হয়, যেগুলো লং টার্মে আমাদের শরীরের জন্য ভালো। এবার দেখুন কত হাজার বছর ধরে মানুষ কিন্তু উপোস করে যাচ্ছে। আজকাল অনেক সময় আপনি যদি ফাস্টিং নাও করেন, আপনি কম ক্যালোরির খাবার খেতে পারেন, আপনি একটা পার্টিকুলার হেলথকে মেনটেন করছেন, ইটিং লেস, ইটিং বেটার, এই যে কথাগুলো আসছে, গবেষণা করে দেখা গেছে যে যারা লিটল স্ট্রেসকে ইউজ করছে, একটু এক্সারসাইজ করছে, একটু কম খাচ্ছে, দেখা গেছে তাদের হেলথ স্প্যান বেড়ে যায়, তাদের লাইফ স্প্যান বেড়ে যায়, অর্থাৎ তারা বেশি বছর বাঁচে। তারা কিন্তু স্ট্রেস দিচ্ছে, তারা খাচ্ছে না, তারা কম খাচ্ছে। কিন্তু আপনি যদি এখন 3 মাস না খেয়ে থাকেন, তাহলে তো আপনার অসুখ-বিসুখ ধরে যাবে। সেই জন্যই বললাম লিটল স্ট্রেস, আবার রিকভারি, আবার লিটল স্ট্রেস। এবার এত কিছু কথা বলার পরে, পরের পোর্শনটায় যাওয়ার আগে, রেমেডিটা বলার আগে আপনাদের এটাই বলবো যে গুড স্ট্রেস, ব্যাড স্ট্রেস নিয়ে আমরা আলোচনা করলাম। আপনার জীবনে যদি এরকম কোনো স্ট্রেসফুল মুহূর্ত থাকে যেটা আপনাকে খুব বদার করেছে বা এখনো করছে, বা গুড স্ট্রেস মোমেন্ট থাকে যেটা আপনি করে উইন ওভার করেছেন এবং এখন আপনার জীবন খুব ভালো হয়ে গেছে, অবশ্যই আমাদের সেটা ডিটেলে কমেন্ট করে জানাতে পারেন। হতে পারে পরবর্তী কোনো এপিসোডে আমরা আপনারই কমেন্টটাকে বেস করে একটা podcast ভিডিও করতে পারি, পারি। একটা টপিক নিয়ে আলোচনা করতে পারি, যেখানে আপনার কমেন্টটাকে আমরা মেনশন করব। সেটা করে দেখবেন। এবার রেমেডির পালা। তার আগে শ্যামশ্রীকে বলি, স্ট্রেস যখন বলছি একটা রেমেডি তো বলা উচিত, হ্যাঁ, নিশ্চয়ই। তাই না? এবং কি বলতে চাইছি আমরা, কিভাবে চ্যানেলাইজ করবে বেটার দিকে, ডেফিনেটলি বলা উচিত আমার মনে হয়। দেখুন, গুড স্ট্রেস তো আপনার জন্য গুড, সে নিয়ে আজকে বেশি মাথা ঘামাবো না। কিন্তু ব্যাড স্ট্রেস আপনার জন্য ব্যাড, সেইটা ব্যাডই থাকবে, রোজ আমরা জীবনে ফেস করব। কিন্তু সেটাকে কমানোর হাজার 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 মেথড আছে, কিন্তু একটাই ডিসক্লেমার, আপনাকে এটা করতে হবে। আপনি যদি না করেন তাহলে কিন্তু স্ট্রেস কমবে না। অনেক লোক আছে আজকে পৃথিবীতে যারা মনে করে সব ওয়ান নাইট হবে, সব ম্যাজিক হয়ে যাবে। ম্যাজিক কিন্তু হয় না, আপনাকে খাটতে হবে। ম্যাজিক হওয়াতে গেলে তখন ক্ষতি হবে, সেটা আবার আরো স্ট্রেসকে বাড়িয়ে দেবে। যাই হোক, রেমেডিতে যাওয়ার আগে বলি যে এখন আমরাও একটু ছোটখাটো স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ এই তো প্রায় চলে এলো আমাদের দেশে যাওয়ার সময়। তার একটা এক্সাইটমেন্টও আছে, একটা স্ট্রেসও আছে, অনেক কিছু পার্ট গুটোচ্ছি, সেসব নিয়ে আপনাদের পরে আপডেট করব। আমাদের আর খুব বেশি উইক বা উইকেন্ড বাকি নেই ক্যানাডায়, তো একটু একটু করে সব কিছুকে আপডেট করা, রিলোকেট করা, সেই সব চলছে। আর কিছু দিনের মধ্যেই আমরা দেশে চলে যাব, সেই জার্নিটাও দেখাবো। তো এবার রেমেডির কথা বলি, শেয়ার করি যেটা আমি বলবো বলেছি। এর জন্য আমাকে একটু আমার নোটসে চোখ বোলাতে হবে। খুবই সহজ একটা এক্সারসাইজ আপনারা করতে পারেন যদি কখনো আপনার স্ট্রেসফুল লাগে। এটা করতে পারেন যখন আপনি একটা বেটার অবস্থাতে চলে এসছেন, একটা বেটার পরিস্থিতি, একটু স্টেবল পরিস্থিতিতে এসছেন, এই এক্সারসাইজটা করে দেখতে পারেন। আবার এর জন্যে আপনাকে উচ্চশিক্ষিত হতে হবে না, আপনাকে বিশাল কিছু বডি বিল্ডিং করতে হবে না। অল ইউ নিড ইজ আ পেন অ্যান্ড আ পেপার এবং 10 মিনিট। এই 3টে জিনিস যদি আপনার সঙ্গে থাকে, আপনি এক্সারসাইজটা করতে পারেন। দিনের শেষে প্রত্যেক দিন করতে পারেন, সপ্তাহে 2 বার করতে পারেন, মাসে 2 বার করতে পারেন, ইটস আপ টু ইউ। যখনই করবেন ওই সময় এটা আপনাকে বেনিফিটস দেবে, আপনার স্ট্রেস কমাবে, আপনার অ্যাংজাইটি কমাবে, আপনার স্ট্রেসের জন্য আপনার যে জিনিসগুলো হয়, ধরুন প্যালপিটেশন, ব্লাড প্রেশার, ব্লাড সুগার বেড়ে যাওয়া, আপনার নানান রকম যে জিনিস, সেই সিমটমগুলোকেও কমাবে। এবং এটা একটা খুব ভালো অ্যাক্টিভিটি, আপনার আর্টিস্টিক ক্যাপাবিলিটিকে বাড়ায়। অভিষেক বলার আগে আমি জাস্ট একটা জিনিসই অ্যাড করব, সেটা হচ্ছে এটা, এই অ্যাক্টিভিটিটা যখন করবেন
তার আগে চেষ্টা করবেন বা অ্যাক্টিভিটিটা করার সময় জাস্ট 10 মিনিট যে কারণে আপনার স্ট্রেস হচ্ছে ওই কারণটা একটু ভুলে যাওয়ার চেষ্টা করবেন, অ্যাক্টিভিটিতে মন দেবেন, অর্থাৎ কিনা পুরো ফোকাসটা অ্যাক্টিভিটিতে দেবেন। এবার অ্যাক্টিভিটিটা একটু বলে দাও। ইয়েস, আর যে প্যারামিটারগুলো আপনাদের বলছি এই অ্যাক্টিভিটির, এটা কিন্তু সাইকোলজিক্যালি টেস্টেড, এটা আমরা তৈরি করিনি, এটা সাইকোলজিক্যালি টেস্টেড অ্যান্ড ভেরিফাই একটা টেস্ট। এই ফ্রেমওয়ার্কেই করবেন। এটাকে খুব মডিফাই করা বা নিজের মতন করে করা, খুব রুলের বাইরে গিয়ে করবেন না। যেটা বলা আছে তার মধ্যেই থাকবেন, তাতেই আপনি রেজাল্ট পাবেন। বেশি করতে আপনাকে হবে না, আবার করলেন না বা কম করলেন সেটাও করবেন না, কিছুই না। বেশ কিছু সেট আপ আমাদের মধ্যে তো কিছু ভ্যালু সিস্টেম থাকে। আমাদের দেখবেন কিছু কিছু জিনিস আমাদের ভেতরে থাকে যেগুলোকে আমরা ভ্যালু সিস্টেম বলি, এবং সেই ভ্যালু সিস্টেমটা বা আমাদের ভ্যালুসকে যখন কেউ বাইরে থেকে হার্ট করে তখনই কিন্তু আমরা কষ্ট পাই, তখনই কিন্তু আমাদের খারাপ লাগে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এক্সারসাইজটায় যাওয়ার আগে। আপনি খুব সত্যি কথা বলতে ভালোবাসেন, কিন্তু আপনার সঙ্গে কেউ রিপিটেডলি মিথ্যে কথা বলছে, তখন দেখবেন আপনার স্ট্রেস হবে, আপনি কষ্ট পাবেন, কারণ আপনার ভ্যালু সিস্টেম, মানে আপনি অনেস্ট, এখানে ভ্যালু সিস্টেমটা হচ্ছে অনেস্টি, সেটা হার্ট হয়েছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই জাস্ট বোঝানোর জন্যে। আপনি টাকা পয়সার ব্যাপারে খুব ট্রান্সপারেন্ট, আপনি কোনো ধার রাখেন না, যখন যাকে টাকা দেওয়ার আপনি টাকা দেন, এখানে ভ্যালু সিস্টেমটা হচ্ছে ট্রান্সপারেন্সি। কিন্তু আপনি ইদানিং কারোর সঙ্গে ডিল করছেন, সে আপনাকে প্রত্যেক দিন বলছে তার কাছে আপনি তাকে টাকা ধার করেছেন, সে আপনাকে প্রতিদিন ঘোরাচ্ছে আর বলছে কালকে টাকা দিয়ে দেবো, কালকে টাকা দিয়ে দেবো, রোজ এক্সকিউজ দিচ্ছে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আর আসছে না। এতে কি হচ্ছে, আপনার ট্রান্সপারেন্সির জায়গাটা এফেক্টেড হচ্ছে, আপনি তাকে আর বিশ্বাস করতে পারছেন না, অ্যাজ এ রেজাল্ট আপনার মধ্যে স্ট্রেস আসতে পারে। ভ্যালু সিস্টেম অজস্র আছে, আমি যে কটা বলবো তার বাইরে আপনি বানিয়ে নিতে পারেন। আমাদের জীবনে ভর্তি ভ্যালু সিস্টেম আছে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন অ্যাকসেপ্টেন্স, অ্যাকাউন্টেবিলিটি, আর্ট অ্যান্ড মিউজিক, এটাও কিন্তু ভ্যালু সিস্টেম, বিউটি, চ্যালেঞ্জ, কোলাবোরেশন, কোনো একটা কিছুর ব্যাপারে কমিটমেন্ট, আমরা সবসময় শুনি কমিটমেন্ট, কমিউনিটি, কোঅপারেশন, কারেজ, হ্যাপিনেস, লাইফ লং লার্নিং, সারা জীবন কিছু মানুষ শিখতে ভালোবাসে, লিডারশিপ, কম্প্যাশন, এমপ্যাথি, ট্রাস্ট, উইলিংনেস, লাভ, এই সব আমাদের ভ্যালুস। পেশেন্স, এথিক্স, এথিক্যাল অ্যাকশন, আমরা অবশ্যই বলি আজকালকার এথিক্সটা একদম নষ্ট হয়ে গেছে, কারোর এথিক্স নেই, আমরা বলি না, তো তখন আমাদের এথিক্যাল অ্যাকশনের জায়গাটা, লয়ালটি। তো এর মধ্যে যেই জিনিসটা আপনার হার্ট হয়েছে, আপনি যে কারণে স্ট্রেস ফিল করছেন, সেই ভ্যালু সিস্টেমটা একটা হতে পারে, একের বেশি হতে পারে, সেরকম দুটো বা তিনটে আপনি আইডেন্টিফাই করবেন, করে এক একটা ভ্যালু সিস্টেমের ওপরে, মানে যেমন ধরুন অ্যাকসেপ্টেন্স, লয়ালটি, হ্যাপিনেস, তিনটে ভ্যালু সিস্টেম হলো, এইটা আপনি আজকে আইডেন্টিফাই করেছেন, আপনার মনে হয়েছে এই তিনটে জায়গা আপনার এফেক্টেড হচ্ছে, এই তিনটে নিয়ে আপনি বসবেন, বসে প্রত্যেকটার ওপরে আপনি নিজে একটা কাগজে আপনার কি মনে হয় কি করলে এটা বেটার হতে পারে আরো, বা আপনি আপনার জীবনে এটাকে কাল্টিভেট করার জন্য কি করেন, এরকম ভাবে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখবেন। 10 মিনিটের বেশি সময় দেবেন না, 7 থেকে 10 মিনিট সময় দেবেন অন ইচ ভ্যালু সিস্টেম। আপনি আজকে একটা ভ্যালু সিস্টেম, আবার কালকে একটা ভ্যালু সিস্টেম, আবার পরশু আরেকটা ভ্যালু সিস্টেম, এভাবেও লিখতে পারেন, আপনাকে টানা লিখতে হবে না, ইনফ্যাক্ট টানা না লিখলেই বেটার। আপনি দেখবেন এই এক্সারসাইজটা আপনি যদি রেগুলারলি করেন, দুটো কাজ হবে, আপনার খুব সুন্দর জার্নালিং হবে, খাতায় নোটস লেখা হবে, আপনার লেখার ক্রিয়েটিভিটি বাড়বে, আর এই এক্সারসাইজটা আমাদের ভাবতে সাহায্য করে, মাইন্ডকে পরিচ্ছন্ন করতে সাহায্য করে, তাতে আপনার স্ট্রেসটাও কমে যাবে, করে দেখবেন। আমি কি করব আজকে, আপনাকে একটু খাটাবো, নিয়ে যাব আমাদের ডেসক্রিপশন বক্সে, যেখানে এই যে এতগুলো ভ্যালু সিস্টেম বললাম, আপনারা সেই জায়গায় ভিডিও গিয়ে পজ করে বা আবার রিমাইন্ড করে শুনতে পারেন, কিন্তু আমি বেশ কিছু ভ্যালু সিস্টেমের এক্সাম্পল আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেই পিক অ্যান্ড চুজ করে নিতে পারেন। অ্যান্ড অ্যাজ আই সেড, হয়তো আমি লিস্টে কিছু দিইনি, তার বাইরে আপনার মনে হচ্ছে দেয়ার মাস্ট বি আ ভ্যালু দ্যাট ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট, আপনি সেটা নিয়েও লিখতে পারেন, যদি সেটা আপনাকে বদার করে আর আপনাকে স্ট্রেস দেয়। কিন্তু স্ট্রেস মানেই খারাপ না, খারাপ স্ট্রেসকে কমান, আর অল্প স্ট্রেস ভালো, সেই ভালোটারও পুরো অ্যাডভান্টেজ নিন ফর ইয়োর ওন হোলিস্টিক ডেভেলপমেন্ট।
আমি আজকে এটা বলেই আজকের এই ভিডিওটাকে শেষ করতে চাই। শ্যামশ্রী যদি কিছু বলে। আর বলার কিছু নেই। ভ্যালুগুলো আপনার যেগুলো মনে হচ্ছে যে ভ্যালুগুলো আপনাকে স্ট্রেস দিচ্ছে, আপনি সেই 3টে ভ্যালু আপনার মতন করে চুজ করুন এবং সেই 3টে ভ্যালুর ওপরে 10 মিনিট কিছু লিখুন। লিখতে ভালো না লাগলে এখন রেকর্ডিং আছে, রেকর্ডও করতে পারেন বলে, কিন্তু 10 মিনিটের বেশি সময় দেবেন না। 10 মিনিটটা কিন্তু ফিক্সড। অ্যাবসলিউটলি। আর কিছু বলবে? না, এটাই আজকের, আমার মনে হয় আমরা সবটাই বলেছি। আমরা সবটাই বলেছি, আপনাদের একটা অ্যাক্টিভিটি দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে আমাদের জানাবেন, শেয়ার করবেন। স্পেশালি যারা খুব স্ট্রেস নিয়ে ভুগছে, বেশিরভাগ লোকই খুব স্ট্রেসড এবং স্ট্রেস নিয়ে ভুগছে, সবাই বলতে পারে না। কেউ কেউ সামনে এসে ভোকালি বলে, বেশিরভাগ লোকই বলতে পারে না। সবাই এই ভিডিওটা দেখা উচিত আমার মতে। এক্সারসাইজটা করবেন। আর পরের সপ্তাহে আমরা যে ভিডিওটা আনবো, কি নিয়ে কথা বলবো এখনো ভাবিনি। হয়তো ভেরি লাইকলি আমি একা আসবো। পরের সপ্তাহে শ্যামশ্রী আসবে না, কারণ শ্যামশ্রী ব্যস্ত থাকবে একটা স্পিরিচুয়াল ওয়ার্কশপ নিয়ে। সেইটা নিয়ে আমরা আপনাদের পরে আপডেট করব। শ্যামশ্রীর একটা ওয়ার্কশপ থাকবে যেটা 3 দিন ধরে চলবে, সেই নিয়েও আমাদের তোড়জোড় চলছে। আমিও একটু ব্যস্ত থাকবো নানান রকম কাজ নিয়ে, কিন্তু চেষ্টা করব পরের ভিডিওটা আপনাদের জন্য ডেফিনেটলি আনতে। সপ্তাহে একটা ভিডিও আনার চেষ্টা তো আমরা করি। নেক্সট ভিডিওতে কিন্তু আমি একা আসবো, শ্যামশ্রী আসবে না। বাট তারপরে আবার শ্যামশ্রী জয়েন করে যাবে। আর আমরা দিন গুনছি, কলকাতারও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডিয়ার নানান রকম জিনিস হচ্ছে, বন্ধু বান্ধবরা জানছে, আমাদের ভালো লাগছে, সেসবও শেয়ার করব। ভালো থাকবেন। খুব ইম্পর্টেন্ট, সপ্তাহটা ভীষণ ভালো করে কাটাবেন, আনফ্লো করবেন, স্ট্রেসকে কমিয়ে রাখবেন। আজকে চলি, নমস্কার।